ডালটা, তাই আর আলাদা করে গরম করিনি, এগুলো সব গরম করে নিয়েছি। আর এই যে এখানে আর একজন দাঁড়িয়ে আছে, চলে এসেছে কলকাতায়। এখানে রয়েছে চিকেন, এখানে দিয়েছি ওকে ভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে আর সকাল সকাল উঠে আমি পড়াতে চলে এসেছিলাম। তো এখন বাজে 9:40 মতন, আমি বাড়ির দিকে যাচ্ছি। আমি যাওয়ার পরেই মাসি আসবে। আর আপনারা তো জানেন অভিজিৎ এখন নেই দুদিন। আমি বাড়ি ফিরে গেছি বেশ অনেকক্ষণ হলো, এখন 11টা বাজতে যায়। বসে বসে আমি এডিটের কাজগুলো করছি। রাত্রেবেলায় আমি বেশ কিছু কাপড় জামা ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো সকাল সকাল উঠে মাসি আসার পরে মাসিকে বললাম ওটা ঢেলে দিতে। আমি পুড়িয়ে এলাম, তারপরে এসে দেখছি মাসি এসেছিল, তখন আর 5-10 মিনিট হয়েছে, মাসি বাইরে ছিল। তো আমি এলাম, তারপরে মাসিও নিজের কাজ শুরু করে দিয়েছে, আমিও নিজের কাজ শুরু করে দিয়েছি। এখন বসে বসে এডিটটা কমপ্লিট করি। আর আজকে দুপুরবেলায় হয়তো অভিজিৎ মানে ওখান থেকে ট্রেন ধরবে, তো ও ফিরতে ফিরতে সেই সন্ধ্যেবেলা হয়ে যাবে, আমার সাথে দেখা হবে না। আমি ফিরবো সেই রাত্রেবেলা, তো রাত্রেবেলায় ওর সাথে আবার দেখা হবে। তো এখনো অবধি এই আপডেট। ঝটপট আমি এডিটটা করি, আর মাসির ওদিকে রান্না বান্না করছে। মাসিকে এসেই বলেছিলাম খিদে পেয়েছিল বেশ, তো মাসি আবার পোহা বানিয়ে দিয়েছে আমার জন্য। তো এখন বাজে 2টো, আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর আমি না অনেকটা টাইম ল্যাদ খেয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো, তার আগে তো কাজগুলো সেরে রাখতে হতো এডিটিংয়ে। তো সেগুলো আর কিছু করিনি, সারাক্ষণ ওই টুকটাক ফোন দেখছিলাম। আবার যে কি হবে, মানে আমি এখন খাবো দাবো, ভিডিও এডিট করা, লাস্টে ঘুম হবে না, দেন সারাটা সন্ধে আবার পড়ানো। তো যাই হোক, আমি দেখাচ্ছি লাঞ্চটাকে করে নিই ঝটপট, যদি একটু ঘুমোতে পারি, দেখা যাক কি হয়। আজকে মাসি বানিয়েছে ভাত, আলু, বিনস, গাজর দিয়ে একটা ভাজি, রাতের জন্যই বানাতে বলেছিলাম মেনলি এটা, আর ডিম ভাজা। আমি মাংসটা আর খাচ্ছি না, কালকেই খেয়েছিলাম একবেলা, বাকিটা রাখা আছে, অভিজিৎ খেয়ে নেবে। ডেলি ননভেজ খাওয়া, ননভেজ বলতে ডেলি মাংস খাওয়াটা ঠিক হচ্ছে না, ডিম তো আছেই আজকে। আর এখানে আছে এই যে মুসুর ডাল, গরম আছে ডালটা, তাই আর আলাদা করে গরম করিনি, এগুলো সব গরম করে নিয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 4:45 আর আমি ফুলি রেডি হয়ে গেছি, আর এবার যাব পড়াতে। আজকে দুপুরবেলা ভাবলাম ঘুম হবে না, আধা ঘন্টা টাইম ছিল, বাট মনে হচ্ছিল টাইমটা অনেকটা বেশি, তাই মনে হচ্ছিল মানে ঘুমিয়ে পুষিয়ে তো হয় না হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে, আর তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো অ্যালার্ম বাজার আগেই, যার জন্য মনে হচ্ছিল যে অনেকটা টাইম, মানে এখনো সময় আছে, কেন টাইমটা যাচ্ছে না এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, উঠে রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। একদম 2টো ক্লাস সেরে ফিরে আসবো, অভিজিৎ আর হয়তো 6টা 6:30টার মধ্যে বাড়িও ঢুকে যাবে, আর আমার ফিরতে ফিরতে লেট হবে একদম রাত্রেবেলা। টাটা, ফিরে কথা হবে। এই বেরোলাম আমি পড়িয়ে, আর ওখানে আর একজন এসছে, আর এই যে এখানে আর একজন দাঁড়িয়ে আছে, চলে এসেছে কলকাতায়। কি দেখছো? ভিডিও দেখছিলাম। চলো বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো, দুজনের জন্য খাবারটাও গরম করে নিয়েছি। তো রাত্রে ভেবেছিলাম অভিজিতের জন্য তো চিকেনটা রেখেছিলাম, মাসি যে চিকেনটা বানিয়েছিল গতকাল, তো সেই চিকেনটা দিয়ে ভেবেছিলাম ওকে দিয়ে দেবো। তারপরে ও দেখে বলছে যে এটা অনেকটাই আছে, দুজনের একসাথে হয়ে যাবে। আমি আর ভাজা ভুজি ডাল কিচ্ছু বার করিনি, দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে চিকেন, এখানে নিয়েছি ওকে ভাত, আমি নিয়েছি রুটি, গরম করে নিয়েছি সব। এখন বাজে 11:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো। আর ওর কিছু টি শার্ট ছিল যেগুলো কেচে রাখা ছিল, সেগুলোকে বসে আয়রন করছিলাম এতক্ষণ। বহরমপুরে গিয়ে বৌদির থেকে দেখেছিলাম, অল্প অল্প করে শিখেছি আয়রন করাটা। আর বৌদি বসে বসে ডেইলি দাদার সমস্ত মানে জিন্স, টি শার্ট, শার্ট সবগুলোকে বসে বসে আয়রন করে দেয় সুন্দর করে। তাই আমিও, মানে আমি তো এইসব আমার দ্বারা হবে না ডেলি ডেলি, বাট ওর কালকে মিটিং আছে, তো বললো আমাকে, ও নিজেই করে আয়রন, তো বললো আমাকে, তাই আমি করে দিলাম। একদিন হয়ে গেছে। আর তো যাই হোক, এখন আর বেশি ব্লগটা এক্সটেন্ড করছি না, এবার ঘুমোতে হবে। আর এদিকে কালকে সকাল সকাল ও বেরিয়ে যাবে, মাসিকে আমি আবার ফোন করে বললাম যে তুমি একটু লেট করে এসো, আমি সকাল সকাল উঠে আবার আমাকে পড়াতে যেতে হবে।
তো ও না থাকলে এই হয়ে যায় সমস্যা, মাসিরও দেরি হয়ে যায় আসতে, কাজ করতে আর ফিরতে, আর আমারও হয়ে যায় সমস্যা, সকাল সকাল উঠে বেরিয়ে যাওয়া, আবার একটা টাইম মতন ফিরে আসা। তার মানে আমি কালকেও মাছ কিনে আনতে পারবো না জানো। বাবা আজকে বহরমপুর থেকে ফুলকপি পাঠিয়েছে, তো বললো যে অভিজিৎকে যে অভিজিতের হাত দিয়ে পাঠিয়েছি, তাই ভাবলাম কালকে আমি রুই মাছ কিনে আনবো বাজার থেকে। তো আজকে আমার কালকে আবার মাছটা আনা হবে না, কারণ আমাকে তাড়াহুড়ো থাকবে, চলে আসতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।